ধর্মের কাজেও নবীর তরিকা আছে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। যেমন ধরেন, 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত, একামত দেওয়া নবীর সুন্নত। জুমার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত, একামত দেওয়া নবীর সুন্নত। কিন্তু ঈদের নামাজে আর জানাজার নামাজে আজানও নাই, একামতও নাই। যেখানে নবীর সুন্নত মতে করতে হয় সেখানে করলে সুন্নত, যেখানে নবীর সুন্নত মতে করার কথা নাই সেখানে করলেই হয় বিদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদাত। তারপরে দেখুন, 5 বেলার নামাজে রুকু সেজদা আছে, কুরআন তেলাওয়াত আছে। জুমার নামাজে রুকু সেজদা আছে, কুরআন তেলাওয়াত আছে। ঈদের নামাজে রুকু সেজদা আছে, কুরআন তেলাওয়াত আছে। জানাজার নামাজে রুকু সেজদাও নাই, কুরআন তেলাওয়াত নাই। এখন যদি কোনো ব্যক্তি বলে সব নামাজে রুকু সেজদা করলাম, কুরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে করব না কেন, তাহলে তার প্রশ্নটাই হবে বিদাত, তার প্রশ্ন করাটাই হবে বিদাত। তাহলে কত নম্বর সুন্নতের বিপরীতটা বেদাত হয়? 3 নম্বর সুন্নত, যেটাকে নবীর তরিকা বলা হয়, এর বিপরীতটাকেই বেদাত বলা হয়। আরেকটা সহজ উদাহরণ দিয়ে শুনুন। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে নবীর তরিকা মতে দুরূদ শরীফ পড়ার কথা আছে। সুতরাং নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। বুঝে থাকলে বলুন তো, নামাজের শুরুতে দুরূদ সুন্নত না নামাজের শেষে দুরূদ পড়া সুন্নত? নামাজের শেষে দুরূদ পড়া সুন্নত। কিন্তু এক ব্যক্তি ওয়াজ মাহফিলে একজন আলেমের মুখে শুনল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। যেই ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাজিল করবেন। যেই ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করবেন। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয় কতবার? 10 বার। এখন যদি একটা লোকে বলে নবীর নামে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়, তাইলে আমি নামাজের শুরুতে একবার পড়লাম, অসুবিধা কি? নামাজের শেষে পড়ার কথা কয় না শুরুতে? এবারে কয় নামাজের শুরুতে একবার পড়বো, 10 বার রহমত নাজিল হবে। নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়া কি নবীর তরিকায় আছে? নাই। তাই এ যদি পড়ে নবীর তরিকা মতে পড়া হবে না মন গড়া মতে পড়া হবে? মন গড়া মতে পড়া হবে। এইরকম যে কোনো সওয়াবের কাজ নবীর তরিকায় নাই, মন গড়া যুক্তি দিয়া করার নাম ওই বিদাত। যে কোনো সওয়াবের কাজ নবীর তরিকায় নাই, সে মন গড়া যুক্তি দিয়া করে, এমন মন গড়া যুক্তির দ্বারা সওয়াবের কাজ করার নাম ওই বিদাত। কাজেই নামাজের শেষে দুরূদ শরীফ পড়লে হবে সুন্নত, নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে হবে বিদাত। এবার আপনাদের বলতে হবে, শেষেরটা সুন্নত কেন, শুরুরটা বেদাত কেন? নামাজের শেষে দুরূদ সুন্নত কেন? নবীর তরিকায় আছে এই জন্য সুন্নত। নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে বেদাত কেন? নবীর তরিকায় নাই এই জন্য বেদাত। কথাটা কি বুঝতে পারলেন? অনুরূপ ভাবে, যেমন ভাবে নামাজের শেষে দুরূদ পড়লে সুন্নত, শুরুতে নবীর তরিকায় নাই পড়লে হবে বেদাত, তেমনি ভাবে আযান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নত। আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। এবার আপনারাই বলুন, পড়লে কি হবে? আযান শেষে দুরূদ পড়লে সুন্নত হবে কেন? আযানের আগে দুরূদ পড়লে বেদাত হবে কেন? এই একটা গুরুত্বপূর্ণ কথা বেদাতীরা মানে না। নবীর তরিকায় থাকলে সুন্নত, মন গড়া ভাবে করলে বেদাত। সবের কাজ ওই নবীর তরিকায় থাকলে সুন্নত, মন গড়া ভাবে করলে বেদাত। অনুরূপ ভাবে দৈনিক 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পর দোয়া করলে দোয়া কবুল হয়, অনেক সহিহ হাদিসে আছে। দৈনিক 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, অনেকগুলি সহিহ হাদিস আছে। জানাজার নামাজের সালাম ফিরাবার পরে দোয়া করার কথা কোনো হাদিসে নাই।
এবার বলেন তো, 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরে দোয়া করলে বেদাত হবে কেন? হাদিসে আছে। জানাজার নামাজের সালাম ফিরাবার পরে দোয়ার কথা হাদিসে আছে নাই? এখন যদি করে, এবার আপনাদের বলতে হবে ফরজ নামাজের পরে 5 বেলার নামাজের পরে দোয়া সুন্নত কেন, জানাজার পরে দোয়া বিদাত কেন? 5 বেলারটা হাদিসও আছে এই জন্য সুন্নত, জানাজারটা হাদিসও নাই এই জন্য বেদাত। কথাটা বুঝতে পারলেন? ঠিক তেমনি ভাবে এই বেদাতটা বর্তমানে আমাদের সমাজে যারা করে, জানাজার নামাজের সালাম ফিরাবার পরই মুনাজাত করে, এরা একটা যুক্তি দেয়, কয় 5 বেলার নামাজের সালাম ফিরাবার পরে যদি মুনাজাত করা যায়, জানাজার সালাম ফিরাবার পরে মুনাজাত করা যাবে না কেন? আমি বলি তোমার যুক্তির জবাব আমি পরে দেব। আমি বলি 5 বেলার নামাজে যদি কোরআন তেলাওয়াত করা যায়, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করা যাবে না কেন? 5 বেলার নামাজে যদি রুকু করা যায়, জানাজার নামাজে রুকু করা যাবে না কেন? 5 বেলার নামাজে যদি সেজদা করা যায়, জানাজার নামাজে সেজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। এবার আপনারাই বলুন, 5 বেলার নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজাতে করা যাবে না কেন? 5 বেলায় নবীর তরিকায় আছে, জানাজার মধ্যে নবীর তরিকায় নাই। 5 বেলার নামাজে রুকু সিজদা করলাম, জানাজায় নামাজে করবা না কেন? 5 বেলায় রুকু সিজদা করা নবীর তরিকায় আছে, জানাজায় রুকু সিজদা করা নবীর তরিকায় নাই। ঠিক তেমনি ভাবে 5 বেলার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করার কথা নবীর তরিকায় আছে, জানাজার বেলায় নাই। যেখানে আছে সেটা সুন্নত, যেখানে নাই সেইটাই বেদাত। কি লেখছেন আপনারা সর্বশেষে? বিদাতের কুফল। এবার শুনেন বিদাতের কুফল। কত নম্বর সুন্নতের বিপরীতটার নাম বেদাত? 3 নম্বর সুন্নতের বিপরীতটার নাম বেদাত। 3 নম্বর সুন্নত হইল নবীর তরিকায় আছে, আর বিপরীতটা হইল নবীর তরিকায় নাই। এটা যদি কেউ সওয়াবের নিয়ত করে, এটাই বিদাত। এমন বিদাত সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান, ধর্মের কাজ মন গড়া মতে করিও না। মন গড়া মতে করলেই বিদাত হবে, বিদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে তোমার জাহান্নামে যেতেই হবে। আরে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিদাত করে এদের সারা জীবনের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না, এদের কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। যার একটা বিদাতের বদভ্যাস আছে, তার 5 বেলার ফরজ নামাজ কবুল হবে না, তার রমজানের ফরজ রোজা কবুল হবে না, তার তারাবিহের সুন্নত নামাজ কবুল হবে না। রাসূল বলেন, যার বিদাত, যে বিদাত কাম আমল করে, তার কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না, তার কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। কারণ বিদাত জান্নাতে যাওয়ার পথ নয়, বিদাত হলো জাহান্নামে যাওয়ার পথ। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নতগুলি আমল করার আর বিদাতগুলি বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবাহুল দুআ যারা শরীক হইবা বউকা আস্তাগফিরুল্লাহ